ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের শেষ দিন সকালে শুরু হয় ২৫তম কার্যদিবসের অধিবেশন। মুক্তিযুদ্ধ, জুলাই জাতীয় সনদ, বিভিন্ন ইস্যুতে সরকারি দল ও বিরোধী দলের পাল্টাপাল্টি বক্তব্যে সরগরম হয়ে ওঠে অধিবেশন। রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেন, জুলাই জাতীয় সনদকে অন্তহীন প্রতারণার দলিল করেছে বিএনপি। আর জাতীয় ঐক্য ধরে রাখার আহ্বান জানান চিফ হুইপ। যে জুলাই জাতীয় সনদ এক অন্তহীন প্রতারণার দলিলে পরিণত করেছে মাননীয় স্পিকার বিএনপি এটাকে, এবং ৭২-এর সংবিধানকে আওয়ামী লীগ দলীয় ইশতেহারে পরিণত করেছিল, কলুষিত করেছিল, এবং জুলাই জাতীয় সনদকে বিএনপি কলুষিত করেছে, দলীয় ইশতেহারে পরিণত করেছে মাননীয় স্পিকার। আমরা এই গণতন্ত্রকে কতদূর নিয়ে যেতে চাই? আমরা এই গণতন্ত্রকে এইখানে শেষ করতে চাই, না ৫ বছর টানতে চাই, এরপরেও টানতে চাই? আমরা ওই চেয়ারে বসে আছেন, কালকে এইখানে তো বসতে পারি, আমরা ওইখানেও বসতে পারি, কিন্তু আমরা কি সেই সুযোগে কেউকে সুযোগ করে দেব যে সুযোগে আরেকজন এসে এখানে চেয়ার দখল করবে, তারপর আপনাকেও ফাঁসি দেবে, আমাকেও ফাঁসি দেবে? দুপুরের বিরতির পর সংসদে বিদ্যুৎ ও জ্বালানি খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, মুক্তিযুদ্ধ না হলে বিরোধী দল ও সরকারি দলের কেউ সংসদ সদস্য হতে পারতেন না। 71 না হলে আমরা আজকে এই পার্লামেন্টে বসতে পারতাম না। 71 না হলে আমরা কেউ সংসদ সদস্য হতে পারতাম না। ঢাকা ৩ আসনের সংসদ সদস্য গয়েশ্বর চন্দ্র রায় মুক্তিযুদ্ধের সময় জামায়াতে ইসলামীর ভূমিকার জন্য দলটিকে ক্ষমা চাওয়ার আহ্বান জানান। বলেন, ১/১১ সরকারের সময় খালেদা জিয়া কারাগারে থাকলেও জামায়াতে ইসলামী কোনো বিবৃতি দেয়নি। তারা একটা বিবৃতি দেয় নাই। তারা বলেছে তারেক রহমান খালেদা জিয়ার অপকর্মের দায় জামাত ইসলাম নেবে না। আমরা কিন্তু তাদের বিচার যখন হয়, আমার নেত্রী বেগম খালেদা জিয়া বারবার বলেছে তাদের উপর যেন ইনজাস্টিস না হয়, বিচারে যেন স্বচ্ছতা থাকে, বিচার যেন প্রশ্নবিদ্ধ না হয়। এক পর্যায়ে তিনি মুক্তিও চাইছেন। বিবেচনা করে আপনাদের ৭১-এর কর্মকাণ্ড সঠিক ছিল না, ব্যাঠিক ছিল, ভুল ছিল, জনগণের পক্ষে ছিল না, তার জন্য ক্ষমা চাইতে অসুবিধা কি? তার জন্য আপনারা ভুল স্বীকার করতে ক্ষতিটা কি? এর জবাবে বিরোধী দলীয় উপনেতা সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, তাদের নামে সংসদে মিথ্যা তথ্য দেয়া হয়েছে। অত্যাচার হয়েছে, জামাত কোনো বিবৃতি দেয়নি, এটা একেবারে অসত্য কথা। আমরা বারবার বিবৃতি দিয়েছি, সব ইস্যুতে আমরা বক্তৃতা নয়, আমরা ওনার মুক্তির জন্য মিছিলও করেছি। পরে স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই চেতনার নামে ব্যবসা শুরু হয়েছে, দেশে বাক স্বাধীনতার নামে যা ইচ্ছে তাই করা হচ্ছে। জনাব আব্দুল্লাহ মোহাম্মদ তাহের শিশু মুক্তিযোদ্ধা, তাকে আমি স্বাগতম জানাই। আমাদের সম্মানিত, আমি সবাইকে সম্মান প্রদর্শন করতে কসুর করি না মাননীয় স্পিকার। আমাদের মাননীয় বিরোধী দলীয় নেতা নিজেকে শহীদ পরিবারের সন্তান দাবি করেন, সেটা আমার ভালো লাগে। কয়েকজন মুক্তিযুদ্ধ ওই পারে আছে, এটা জনগণের সম্পত্তি, রেস মানি জিনিস। এই রিপাবলিকের মালিক জনগণ। আপনারা অনেকেই বক্তৃতা দিয়েছেন যে কনস্টিটিউশন তো মানুষের জন্য, মানুষ কনস্টিটিউশনের জন্য না, 100% সত্য। সুতরাং এই রিপাবলিকের যে মালিক জনগণ, তাদের পক্ষে যদি আমরা কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট করতে চাই, তাহলে আমাদেরকে এই সংবিধান সংশোধনী কমিটিতে আসতে হবে। রাতে সংসদ নেতা তারেক রহমানের বক্তব্য দেওয়ার কথা রয়েছে। হাসনাইন তানভীর, মাছরাঙা সংবাদ, ঢাকা।